ফাইনালি দেখো বন্ধু, পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখো, এই যে বেগুন গাছটা কেটে দিয়েছি আমি। এই গাছটাতে ফোট বেরোবে, এরকম ফোট বেরিয়ে আবার এই গাছে বেগুন ধরবে। বুঝতে পেরেছ? আমি এর আগে দেখালাম পরিষ্কার, এই যে পরিষ্কার হয়ে গেছে। এটা থেকে আবার এই যে গাছের বেরোবে। এই যে দেখো, এই যে এটাই যেরকম এই যে বেরিয়েছে পাতা নতুন, এরকমই ডাল বেরোবে, বেরিয়ে আবার বেগুন ধরবে। এই যে কুলেখাড়া গাছ, এটা কেটে দিয়েছি, আবার হবে এটা। চলো বন্ধুরা, এখন আমার আখা ছাই ফেলতে হবে, আখা মুছতে হবে, রান্না করতে হবে। তারপরে দেখো, আমরা আখায় রান্না করব। আখা পরিষ্কার করছি আমি। ওই গাছ পরিষ্কার করতে গিয়ে আমার কাটা লেগেছে অনেকটাই, হাতে কাটা লেগেছে, খুব ব্যথা করছে। আর বেগুন গাছের কাটা বুঝুই তো কেমন লাগে। তো আমি এখন এই আখার ছাই ফেলে সেটা পরিষ্কার করে, কালকে যে ছেলে জল ঢেলে রেখে দিয়েছিল, ভিজে ভিজে আছে। তারপরে বাজারে যাব একটু মাছ আনতে। মাছ সেরকম খাওয়া হয় না, বাজারে যাব। এটা আমি আখার ছাইটা দিয়ে রাখছি কুমড়া গাছের গোড়ে। দেখো, বাসি ছাই দিলে ভালো হয়, বাসি ছাই দিলে ভালো হয়। দেখো, আমি বেগুন গাছটা যেরকম করলাম ওটা তোমরাও করতে পারবে। কেটে ফেলবে না ওই গাছ, আবার গোড়া মাথা কেটে দিবে, গোড়াটুক রেখে দিবে, ওই গোড়ার থেকে আবার নতুন করে হয়ে যাবে। বুঝতে পেরেছ? এই তো আমি এখন পরিষ্কার করলাম, এখন জল আনবো। মুছবো, যাবো একটু গোবর আনতে। হাতে এমনভাবে লেগেছে, খুব ব্যথা করছে হাতে, যে নিতে চলে আসলাম গোবর। বলো সবার কেমন লাগছে বলো। গ্যাসেও রান্না করি, উনুনেও রান্না করি। সবসময় গ্যাসে রান্না করলে হবে না, উনুনেও রান্না করতে হবে। এই যে এখন মুছবো আমি। দেখো, এখন তো আর উনুনে রান্না করা তো এখন করেই না এখন মানুষে।